এতদিন জামায়াত শিবিরকে যে বিএনপি দুর্বল পার্টি 10 সিটের পার্টি বলে অপমান অপদস্থ হেয় করত, সেটা আর তারা করে না। ইদানিং টকশোগুলো খেয়াল করলে ব্যাপারটি স্পষ্ট বুঝে যাবেন। বিএনপি নেতাদের গলার স্বর নিচু হয়ে গেছে। জামায়াত শিবিরকে গালাগালির বিপরীতে উল্টো প্রশংসা করছে তারা। বিপরীতে জামায়াত শিবির নেতাদের ভেতর আত্মবিশ্বাসটা বেড়ে গেছে, যদিও তারা অহংকারী হয়ে ওঠেনি। তবে বিএনপি নেতারা বারবার এখন এটা বলার চেষ্টা করছে যে এসব ডাকসু ফাকসুর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, একেবারেই না। তাদের মতে এখানে শিবিরের নিজস্ব ইমেজ এবং মেকানিজমের কারণে ভূমিধস জয় হলেও জামায়াত সেটা পারবে না। জাতীয় নির্বাচনে বিএনপির কাছে তাদের ভূমিধস পরাজয় ঘটবে। কিন্তু বিষয়টি কি আসলেই তাই? মানে সত্যিই কি ডাকসু জাকসুর ভোটের রেজাল্ট জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না? বিএনপিপন্থী বুদ্ধিজীবী জিয়া হাসান লিখেছেন, বন্ধু, সহকর্মী ও অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন মানুষের সাথে আলাপ করে ডাকসু ও জাকসুতে ছাত্রদলের শোচনীয় পরাজয়ের একটা সিম্পল কারণ খুঁজে পেলাম। এই কারণটির সাথে রাজাকার ট্যাগ, বাংলাদেশের ইসলামিক রাজনীতির উত্থান এবং শিবিরের অর্গানাইজেশনাল ক্যাপাসিটির কোনো সম্পর্ক নেই। কারণটি খুব সহজ। ছাত্রছাত্রীরা জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে একটা ছাত্রলীগ হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা দেখতে পেয়েছে এবং নিশ্চিত করেছে যেন সেটা না হতে পারে। প্রধান ইস্যু হচ্ছে বাংলাদেশের মানুষের আশঙ্কা, এই দলটাকে অর্থাৎ বিএনপিকে ভোট দিয়ে আমরা আওয়ামী লীগের মতো আরেকটা লুটেরা নিপীড়ক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসছি কিনা। মানুষ বিএনপির মধ্যে আরেকটা আওয়ামী লীগ দেখতে পাচ্ছে, যে ভয় বাংলাদেশের মানুষের ইসলাম ভিত্তিক রাজনীতির ভয়কে ছাপিয়ে সাধারণ মানুষকে জামায়াতমুখী করছে। এই গভীর পর্যবেক্ষণের সাথে সুর মিলিয়েছেন আরেকজন রাজনৈতিক বিশ্লেষক লাবিবা হাসান। তিনি লিখেছেন, ডাকসু জাকসু ধারাবাহিকতায় রাবি ইস্যুতে চবি ইস্যুতেও ছাত্রদল খারাপ করলে দল হিসেবে বিএনপি আগামী নির্বাচনে মারাত্মকভাবে ব্যাকফুটে চলে যাবে। এসব ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়ছে। অতি সাধারণ জনতাও চায়ের দোকানে টেলিভিশনে দল বেঁধে দেখছে যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের পরাজয় হচ্ছে। সুইং ভোটাররা এসব দ্বারা প্রভাবিত হচ্ছে তো বটেই। আগামী জাতীয় নির্বাচনে ফ্যাক্টর হবে ইয়াং ভোটাররা, যারা এখনও একবারও ভোট দিতে পারেনি। এদের একটা বিরাট অংশ বিগত 1 বছরে বিএনপি এবং ছাত্রদলের কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ আর ছাত্রলীগের কোনো পার্থক্য খুঁজে পায়নি। এই তরুণ ভোটারদের সঙ্গে সুইং ভোটাররা মিলে ইসলামপন্থীদের বেছে নিলে বিএনপির কপালে দুঃখ আছে। দলটি যা কল্পনা করেনি তেমন কিছু ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ডাকসু ও জাকসুতে শিবিরের বিজয়ের সম্মিলিত ফলাফল কি? ফলাফল হলো বিএনপি শীর্ষ নেতাদের মুখে নির্বাচন জিকির বন্ধ হয়ে গেছে। আর এই ডাকসু ইলেকশনের পর একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? বিএনপির নেতারা কিন্তু এখন আর উঠতে বসতে খাইতে যাইতে নির্বাচন জপতেছে না। সব সমস্যার সমাধান দিতে পারে ইলেকশন, এই কথা তাদের মুখে আর ঘন ঘন শোনা যাচ্ছে না। মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস সবাই কেন যেন চুপচাপ। কিন্তু কি হলো এদের? কেন হঠাৎ খামোশ মেরে গেলেন সবাই? কারণ একটা আছে, হারার ভয়। 5 আগস্টের পর বিএনপির ভোটে জেতার ব্যাপারে যে শতভাগ কনফিডেন্স ছিল সেটা আর নাই। কনফিডেন্স লেভেল একেবারে 100 থেকে 0। অবস্থা এতটাই খারাপ যে বিএনপি মনে হচ্ছে কয়দিন পর ইলেকশন পেছানোর দাবিতে আন্দোলন করবে। তো তাদের ভিতরে ভয়টা ঢুকলো কি করে? ডাকসু আর জাকসু, সাদিক কায়েম, ফরহাদ, মাঝহার, আয়েশারা এই ভয়টা ঢুকাইছেন। তাদের আত্মবিশ্বাসে অহংকারে ধস নামাইছেন। বাইরের এই বিশ্লেষণ যখন বাস্তব, তখন দলের ভেতরের চিত্রটাও ভয়াবহ। বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই এখন সবচেয়ে বেশি চিন্তিত। রাসেল হিমাদ্রি নামের একজন বিএনপিপন্থী বুদ্ধিজীবী বলছেন, সেপ্টেম্বর চলে যাচ্ছে, ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে, তার মানে সময় আর 5 মাস। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও 7 থেকে 8 মাস আগ থেকে মাঠ গোছান মেম্বার প্রার্থীরা। দীর্ঘ 16 বছর পর জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির দিকে তাকান। এদের কোনো পরিকল্পনা নাই, প্রচারণা নাই। দলের সমর্থক, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীরা জানে না তাদের প্রার্থী কে হবে। ক্যাওটিক অবস্থা, কোনো চেইন অফ কমান্ড নাই, কিন্তু গ্রুপিং আছে 6-7টা। তারেক রহমানের উদ্দেশ্যে রাসেল বললেন, তিনি কি এখনও বিড়ালের ছবি আর জুম মিটিং করে যাবেন, নাকি দেশে আসার ইচ্ছা আছে? কারণ এখন থেকে প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ। বিএনপিপন্থী আরেক বুদ্ধিজীবী ইমতিয়াজ মির্জা অবশ্য তারেক রহমান না আসার ভেতরের গোমরটাও ফাঁস করেছেন। তার মতে তারেক রহমানের উচিত ছিল গত বছর নভেম্বরে বাংলাদেশে চলে যাওয়া। উনি কার কথায় কাদের কথায় এখনও লন্ডনে বসে আছেন সেটা খুঁজে বের করতে হবে। আমার কাছে তথ্য আছে, লন্ডন কেন্দ্রিক যে গ্রুপটা, তারা ভাবছে তারেক রহমান দেশে গেলে তাদের আওতা থেকে বের হয়ে যাবে। কিন্তু এটা খুব লেম এক্সকিউজ।
তারেক রহমান যদি বিএনপি নির্বাচনে যেত তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন, উনি নিজেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতাড়নের একজন নায়ক। ওনার দেশে গিয়ে রাজনীতি করা উচিত, এটা আমাদের সবার চেয়ে উনি ভালো বোঝার কথা। কিন্তু প্রতিদিন প্রতিটা ঘন্টা দেরি হচ্ছে, খেলায় একটু একটু করে হাতছাড়া হচ্ছে। তারেক রহমানের দেশে না আসা দলীয় গ্রুপিং, চাঁদাবাজি, লুটপাট, মাস্তানির সুযোগটা কি কাজে লাগাতে পারবে জামাত শিবির? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।